তোমার দেশের ইমানদারের কারো কারো বিশ্বাস দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল। আল্লাহ বলেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে। তুমি মনে করছো মক্কার লোকেরা ইমানদার ছিল না, মুসলমান আল্লাহ মানতো না? আল্লাহ মানতো। কোরআন পড়ো, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবেন সৃষ্টি করেছেন কে। তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার আবু জাহেলও বিশ্বাস করতো কাকে? আরো সামনে চলো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিয়ন্ত্রণ করেন কে। মক্কার আবু জাহেলদেরকে জিজ্ঞেস করো, কাফেরদের জিজ্ঞেস করো, লায়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা বলবে সৃষ্টি করেছেন কে। কোরআন আরো বলছে, এইবারে সামনে আসো, তোমার দেশের ইমানদারের কারো কারো বিশ্বাস দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। আল্লাহ বলেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে। কোরআনের স্পষ্ট আয়াত, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত খোলো। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয়, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে উর্বরতা দিয়ে ফসল উৎপন্ন করেন কে, রিজিক দান করেন কে। লায়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন তারা বলবে না দুর্গা দেবী দেয়, তারা বলবে আল্লাহ দেয়। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোলটা হানিফান, আগে বাতিলকে বর্জন করো, তারপরে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো। এখানেই গন্ডগোল তোমার সমাজের সাথে, এখানেই গন্ডগোল ছিল মক্কার সমাজে। আজকে আমাদের সমাজেও সে আবু জাহেলদের ইমানের কোনো অসুবিধা নেই, আবু জাহেল মার্কা ইমানের দেশেও আছে। নির্বাচন আসলে দেখেন না টুপি মাথায় আসে, আগে আসতো বোরকা, এখন আছে টুপি। বেশ কবে এতটুকু হয়েছে নাকি? এজন্য হানিফ বাণী বুঝতে হবে, আগে বাতিলকে বর্জন করা, লা ইলাহা বলে সমস্ত ইলাহাকে বর্জন করা। ইলাহা মানেটা কি? লা ইলাহা মানে কি বলেন তো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিকই বলেছে, মিথ্যা বলে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে মাবুদ তো আরবি, আপনি কি বলতেন এটা দিয়ে? মাবুদ কোনো বাংলা নাকি? তাহলে কি বুঝছেন বলেন, এবার বলেন, আর অর্থ কি করবেন? মাবুদ মানে কি? ওনার ভুল ধরছি না আমি, ওনার উত্তর ঠিকই দিয়েছেন, উত্তর ভুল না। এখন বাংলা করতে গেলে বলবেন কি, মাবুদ মানে যার ইবাদত করা হয়। ইবাদত তো আর একটা আরবি। এবারে ইবাদত মানে কি? তাফসীরে বাইজাবি পড়ছেন তো? কি আছে বলেন তো একজনে? ইবাদা, ইয়াকা নাবুদু, তাফসীর ওখানে লেখা আছে বাইজাবিতে। আরে বাইজাবিতে যে লেখা আছে গায়াতুত তাযাল্লুল, বিনয়ের সাথে কারো আনুগত্য করা। তাহলে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কারো আনুগত্য নেই, কারো হুকুম মানি না। ইল্লাল্লাহ মানে আনুগত্য করি, হুকুম মানি, দাসত্ব করি একমাত্র কার? মাবুদ মানে আব্দুন থেকে, আব্দুন মানে গোলাম, মাবুদ মানে যার গোলামি করা হয়। আব্দুন মানে হচ্ছে দাস,
মাহবুদ দ্বার দাসত্ব করা হয়, আব্দুল মানে হুকুম পালনকারী, আর মাহবুদ মানে যার হুকুম পালন করা হয়। তুমি সমাজে গিয়ে আল্লাহর হুকুমের পরিবর্তে মেম্বার চেয়ারম্যানদের হুকুম পালন করছো। একটু আগে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ালেন, গ্রামে সালিশ বসেছে, ইমাম সাহেব হুজুর আসলেন একটু দেখার জন্য। চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর আপনি পবিত্র মানুষ, মসজিদে চলে যান, এইখানে আপনার কোরআন দিয়ে বিচার হবে না, বিচার হবে আমাদের বিচার। লা ইলাহা বলে তুমি যতই স্লোগান দাও, এখন মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি যার হুকুম পালন করছো ওই সমাজের মেম্বার চেয়ারম্যান তোমার মাহবুব, আর বাকি আল্লাহকে মসজিদে ফেলে দিয়ে এসেছো। আদালতে চলে গেছো, সেখানে গিয়ে বিচার চলে কোরআনের আইন দিয়ে না সেই ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে? এখন সেই আইনের কাছে বিচার চলছে, সেই আইনের কাছে বিচার নিয়ে যাচ্ছে, ওরা বিচার করছে, আমরা মেনে নিচ্ছি। এখন যাদের হুকুম পালন করি তারা মাহবুদ, আদালতের প্রত্যেকটা বিচারক তোমার মাহবুদ হয়ে বসে আছে, আর তুমি স্লোগান দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদে চলে গেলেন, সেখানে আল্লাহর আইন বাতিল করা হয়, আল্লাহর আইনের বিকল্প আইন তৈরি করা হয়, এটা মানতে বাধ্য করা হয়। আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদে বসে তুমি যেই 300 মূর্তি অনুসরণ করছো, জেনে রাখো মক্কার খানায়ে কাবায় ঠিকই 360 মূর্তি ছিল, আবু জাহেলরা তাদের পূজা করত, কিন্তু ওই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করে, আল্লাহর আইন বাতিল করে দিয়ে তার জায়গায় বিকল্প আইন তৈরি করার ক্ষমতা রাখতো না। তুমি যেই মূর্তি বসিয়েছ, এই মূর্তি তো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে বিচার করে, না মানলে পুলিশ দিয়ে ধরে জেলখানে ঢুকিয়ে দেয়। এজন্য হানিফ মাইলান আন জামিইল বুতলান ইলাল হক, লা ইলাহা মানে হচ্ছে যত মাবুদ বাতিল মাবুদ বসে আছে ওগুলো আগে উৎখাত করো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানো, কাকে? লা ইলাহা সুফিদের পরিভাষায় বলা হয় নফি, ইল্লাল্লাহ ইসবাত, লা ইলাহা বলা হয় তাখলিয়া, ইল্লাল্লাহ তাহলিয়া। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কি অর্থ এর? তাখলিয়া মানে হচ্ছে এই কাপটা এখন ভরা আছে, যদি এটা এখন দুধ ঢালতে হয় আগে এটা খালি করতে হবে, তারপরে নতুন করে দুধ ঢালা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তরের কাপের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে বিচারক পর্যন্ত, বিচারক থেকে শুরু করে মন্ত্রী এমপি পর্যন্ত, মন্ত্রী এমপি থেকে শুরু করে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গেসুদারাস, জুলফেদারাস, আতাবক্স, গঞ্জে বক্স, হাজত রাবা, মুশকিল কুশা, যত বাতিল বাবুদ বসে আছে সবগুলো খালি করে ইল্লাল্লাহ বলে একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার মানে হচ্ছে তাখলিয়া। একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের দেয়ালের ভিতরে যত বাতিল মাবুদ বসে আছে লা ইলাহার ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, নতুন রং করো, কাকে? সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। লা ইলাহার মানে হচ্ছে কুফর করা। কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, লা ইলাহা বলে যত তাগুত বসে আছে, মেম্বার চেয়ারম্যান বলো আর বিচারক বলো আর মন্ত্রী এমপি বলো আর যত বাতিল ভণ্ড পীর ফকির বলো, লা ইলাহা বলে সমস্ত তাগুতগুলো উৎখাত করে দাও। ইল্লাল্লাহ মানে শুধু ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করো, ওয়া ইউমিন বিল্লাহি। এই দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ। কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা, যদি আপনি ডাল ধরে ঝুলতে চান অনেকক্ষণ ঝুলে থাকতে হবে, ডালটা আগে মজবুত হতে হবে, রশিটা মজবুত হতে হবে। দুর্বল হলে ঝুলে থাকা যাবে? রশিটা মজবুত, ধরছেন এক হাতে চলবে?
কয় হাতে ধরতে হবে? এবারে মাদ্রাসার ছাত্র ভালো করে খেয়াল করে ইলমুসিগাজের উপরে থাকো। মাসাকা মানে এমনি ধরা, ইস্তামসাকা শক্ত করে ধরা। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ইউমিন বিল্লাহি আল্লাহকে গ্রহণ করলো, ফাকাদ ইস্তামসাকা সে শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে, দুই হাতে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? এটাই কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে দুনিয়ার নেতৃত্বে। ইন কুনতুম মুমিনিন, যদি শর্ত হচ্ছে কে মুমিন হতে পারো। কি হতে পারো? কেন মুমিন হলে? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই জন্য যারা সত্যিকার লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, তাদের সম্পর্ক আল্লাহর সাথে, তাদের মাওলাকে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কাছে পারমাণবিক বোমা আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, লক্ষ লক্ষ সৈন্য আছে, ট্যাঙ্কের বহর আছে, বিমান বহর আছে, সাবমেরিন আছে, আর ওদের কাছে মাওলা নেই। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তোমাদের কাছে কিছু নেই, মাওলা আছে, ওদের কাছে সব আছে, মাওলা নেই। যাদের সাথে মাওলা আছে তাদের বিজয় দান কে? এটাই হচ্ছে লা ইলাহার ব্যাখ্যা। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তোর কি চোখ নাই? আলাম তারা, আমাদের মাওলানা হেফজুর রহমান সাহেব দামাত বরকত আলিয়া, আমি যখন রাহমানিয়াতে পড়ি, মুফতি মনসুরুল হক সাহেবের সাথে যিনি আছেন মাওলানা হেফজুর রহমান সাহেব, জামিয়া রহমানিয়া আবরার যেটা, এটার মোহতামিম যিনি আমার উস্তাদ, তো উনি আলাম তারার তর্জমা করতেন, क्या आंखें नहीं है, क्या आंखों में चश्मा नहीं है, क्या आंखों में देखते नहीं। তো আসলেই আলাম তারা, তোমার কি চোখ নাই, তুমি কি দেখো না? কাইফা দরাবাল্লাহু মাসালান, দরাবা মানে আঘাত করা, মারা। মাদ্রাসার ছাত্র ভালো করে শুনো, দরাবাল্লাহু মাসালান, উপমা দিয়ে আঘাত করেছেন। কিসের আঘাত? কিসের আঘাত? কখনো চিন্তা করেছো দরাবা এখানে কেন আসলো? দরাবাল্লাহু মাসালান, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। তুমি কি লক্ষ্য করনি? তুমি কি দেখনি? তোমার কি চোখ নাই? একটু দেখো না চোখ খুলে। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, কি সুন্দর করে আল্লাহ একটা উপমার আঘাত করেছেন। কিসের আঘাত? উপমার আঘাত। তোমার কলিজার ভিতরে একটা আঘাত করছেন। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা দিয়েছেন কে? এমন গাছ আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মাটির ভিতরে গাঁথা আছে, ফারউহা ফিস সামা, ডালগুলো আসমান পর্যন্ত, শিকড়গুলো মাটির ভিতরে মজবুত করে শক্ত হয়ে গাড়া। দুনিয়ার কোনো স্থল বাহিনী বলো, ট্যাঙ্ক বাহিনী বলো, দুনিয়ার কোনো পদাতিক বাহিনী বলো, তোমাকে ভাসিয়ে নিতে পারবে না, ধ্বংস করতে পারবে না। ফারউহা ফিস সামা, ডালগুলো আসমান পর্যন্ত, কোনো ঝড়ো হাওয়া তার পাতা ঝরাতে পারবে না। তার মানে বিমান বাহিনী বলো আর যত আকাশ বাহিনী বলো, কোনো জিনিস তাকে ধ্বংস করতে পারবে না। তার সম্পর্ক কার সাথে?
কি সুন্দর হানিফান, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হানিফান, আমি তো সব বর্জন করে তারপরে আল্লাহকে গ্রহণ করেছি। ও মুসলিম, হানিফের মধ্যে রয়েছে লা ইলাহা, বর্জন করা। যতক্ষণ পর্যন্ত তুমি সব তাগুতকে বর্জন করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর সাথে সম্পর্ক পূর্ণ হবে না, তোমার সাথে শিরিক যুক্ত আছে। এই যে দেখবেন শাবান মাস শুরু হয়েছে, একটা হাদিস আছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলাল আরদ, আল্লাহ তাআলা জমিনের দিকে উকি মারেন, এরপরে বলেন সব মানুষকে ক্ষমা করেন, দুই প্রকার মানুষকে ক্ষমা করেন না, লে মুশরিকিন ও মুশাহিনিন। এক হচ্ছে মুশরিক, আর এক মুশাহিনকে। মুশরিক কারা, মুশাহিন কারা, বিস্তারিত অনেক সময় লাগবে। মুশরিকটা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য এই জন্য দিতে হয়, লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হয় না, লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হবে না। লা ইলাহার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আমার মনে হয় এই আয়াতের ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেরকমটা বুঝেছেন, ওনার পরে পর্যন্ত আজ পর্যন্ত কারো সেরকম বোঝার সুযোগ হয় নাই। উনি একটা কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। মানুষ মনে করে ফিকার ইমাম, ফিকার মাসলা মাসাইল লিখেছেন, না, উনি তো আল ফিকহুল আকবার লিখেছেন। এটা কোরআনের আয়াতের উনি ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের সূরা নাম 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত, আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো, বিশ্বাস করো, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করেছেন কে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। ইমাম সাহেব চিন্তা করলেন সবচেয়ে বড় সাক্ষ্য লা ইলাহা, তাওহীদের সাক্ষ্য। শুধু এ পর্যন্তই না, এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? সাক্ষ্য কাকে বলে? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি বলেন আমি এই মামলার একটা আসামি, খুনের মামলার আসামি। আচ্ছা বলুন কে খুন করেছে? আপনি বলেন আমি জানি না। কাকে খুন করেছে তাও জানি না, কখন করেছে তাও তো জানি না। আদালত কি বলবে? বেটা ফাজলামি করার জায়গা আর পাও নাই, আদালতে আসতো ফাজলামি করার জন্য, জেলে ঢুকায় ডাকে। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে না জেনে না বুঝে সাক্ষী দেওয়া যায় না। তাহলে যেই সাক্ষ্য না দিলে আজান হয় না, যেই সাক্ষ্য না দিলে কামত হয় না, যেই সাক্ষ্য না দিলে ঈমান হয় না, যেই সাক্ষ্য আকবারু শাহাদা, আল্লাহ প্রশ্ন করেছেন, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেই সাক্ষ্যটাও না বুঝে না জেনে চলবে না। সেজন্য আল্লাহ বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে তারপর সাক্ষী দাও। লা ইলাহা, কোন ইলাহা নেই, ইল্লাল্লাহ, ইলাহা আছেন কে? আমাদের অবস্থা কি এক তো বুঝি না, আর যারা বুঝে তারাও দেখবেন কতটুকু মানা হয়, যেটা স্বার্থের সাথে মিলে ওটা মানা হয়। আমি একটু আগে একজনের সাথে পরামর্শ করছিলাম, আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে, ধরেন সচিবালয়ে কয়েকজন সচিব বসে আছে, হিন্দু আছে মুসলমানও আছে। এখন ওখানে গরুর মাংস আর শুকুরের মাংস আসলো। হিন্দু বেটাকে আমি গরু খাবো না, আমার ধর্মে গরু খাওয়া নিষেধ, খাই না। মুসলমান ব্যক্তি বলল শুকুরের মাংস আমি খাই না, ওটা আমার ধর্মে হারাম। ধর্মীয় কারণে শুকুরের মাংস খেলো না মুসলমান, একই ধর্মীয় কারণে গরুর মাংস খেলো না হিন্দু। একটু পরে 1 কোটি টাকা ঘুষ আসছে, এখন দুইজনে সমান করে ভাগ করে অর্ধেক অর্ধেক নিয়ে গেছে। এটা ধর্ম হারাম করে নাই? এটা হারাম করে নাই? তাহলে এটা মানল না কেন? তার মানে হচ্ছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ধর্ম পালন করে অতটুকুই, যতটুকু তাদের স্বার্থ, তাদের ইচ্ছা অনুমোদন দেয় অতটুকু পালন করে, আর যেটা অনুমোদন দেয় না ওটা বর্জন করে। সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআনের অতটুকু অনুমোদন দেয় যেটা মানলে কোনো সমস্যা নেই। এই জন্য রমজান মাসে রোজা পালন করেন, ইফতার যথেষ্ট খান,
বুশ আপনাকে খাওয়াবে, ট্রাম্প খাওয়াবে, আমেরিকার সব প্রেসিডেন্টরা ইফতার মাহফিল করে, এতে কোনো বাধা নেই। আর যখনই আপনি কোরআনের বিধানের কথা বলবেন, কোরআনের শাসনের কথা বলবেন, তখন কেউ বলবে শরিয়া মারি না, কোরআনের এই যুগে চলে না। আল্লাহ এই ভদ্রলোকদের সম্পর্কে বলেছেন সূরা নিসা 59 নম্বরে বলেছেন আলাম তারা, আলাম তারা, আবার বলছেন আলাম তারা, চোখে দেখো না? এই নির্বাচন আসছে, তুমি দেখো, ভালো করে দেখো কাদের কথা বলছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক